আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে একমিলাপের চার্ট কি কথা বলতেছে। আহ, পরপর 3টা রেড ক্যান্ডেল এসছে, 3 ব্ল্যাক ক্রস বলতে পারি। কিন্তু এখন কি আমরা তাহলে ভয় পেয়ে স্টক থেকে বের হয়ে যাব? এখন দেখেন, এইটা আমি মাউস দিয়ে যেটা দেখাচ্ছি, অর্থাৎ দিস ইজ দি 40 ডেজ মুভিং অ্যাভারেজ। এখন ধরেন মুভিং অ্যাভারেজটা এই জায়গায়। এখন যদি এই আগামী সপ্তাহে অর্থাৎ রবিবার থেকে পরবর্তী দিনগুলোতে মার্কেটের সিনারিও এমন হয় যে মার্কেট এখানে নিচে এসে মুভিং অ্যাভারেজ ক্রস করে নিচে নামলো, তো দেন সহজেই আমরা ভাবতে পারি যে ঠিক আছে, তাহলে আমরা মুভিং অ্যাভারেজের নিচে এসে যদি মার্কেট ক্লোজ হয়, এরকম হলে কিন্তু আবার হবে না। এখানে যেমন দেখেন মুভিং অ্যাভারেজের নিচে এসছে কিন্তু ক্লোজ হয় নাই, সেরকম হলে হবে না। মুভিং অ্যাভারেজের নিচে যদি ক্লোজ হয়, অর্থাৎ নিচে যদি তার বডি থাকে, তাহলে কিন্তু এটা আমাদের বুঝতে হবে যে হ্যাঁ, কারেকশনটা একটু বেশি সময় নিয়ে হতে পারে। তখন প্রসেস হচ্ছে যে এখান থেকে যারা আহ, স্বল্প সময়ের জন্য বিনিয়োগ করি আমরা, 3 মাস, 6 মাস, 1 বছর, তাদের জন্য এখান থেকে বের হয়ে আমরা টাকাকে ফ্রি রাখতে পারি। এবং মুভিং অ্যাভারেজ যেহেতু সেল সিগন্যাল দিয়েছে, সেজন্য পরবর্তী সময় যদি মুভিং অ্যাভারেজ আবার বাই সিগন্যাল দেয়, কিভাবে আবার যদি দেখা যায় যে হ্যাঁ, এই এই মুভিং অ্যাভারেজের উপরে গিয়ে কোনো ক্যান্ডেল ক্লোজ হয়েছে, এরকম জায়গায় কোনো ক্যান্ডেল আছে, দেন আমরা ওকে দেন আমরা হচ্ছে আবার এন্ট্রি নিতে পারি, সেটি হতে পারে। দেখা যাক, আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, এডিট করে দিচ্ছি। ওকে, আরেকটি বিষয় দেখেন আপনারা, এখানে এখানে হঠাৎ করে ভলিউম বেশি কমে গেছে, অর্থাৎ 9.2 লাখ, 9,20,000। আগের দিনে ছিল 12,80,000 ইউনিটের মতো। তো 10, 11, 12, 3, 3.5 লাখ, 3 লাখ, হ্যাঁ 3,60,000 ইউনিট কমে গেছে। তো যদি ভলিউম অ্যানালাইসিসের একটি সহজ থিওরি হচ্ছে, যদি ভলিউম হঠাৎ করে অনেক বেশি কমে যায়, তাহলে সেটি কিন্তু কামিং ডে দিনগুলো আছে তার পরের দিন সেটি আবার পুল ব্যাক হতে পারে, অর্থাৎ মার্কেট এখান থেকে কারেকশন হয়ে ঘুরে যেতে পারে। যে সম্ভাব্য সিনারিও কি হতে পারে? সম্ভাব্য সিনারিও হচ্ছে এই মুহূর্তে মার্কেট যেখানে আছে, সেখান থেকে মুভিং অ্যাভারেজ টাচ করে, অর্থাৎ এমন হয় যদি এখানে আসলো, আসার পরে এর শেডোটা মুভিং অ্যাভারেজের নিচে চলে আসলো, বাট বডিটা উপরে ক্লোজ করলো, এরকম একটা দুটা ক্যান্ডেল আসতে পারে। ঠিক আছে, এরকম আসতে পারে, পরের দিনে আবার এরকম হতে পারে, এরকম হতে পারে, তারপর দিনে এইরকম আসতে পারে। দেখেন, খেয়াল করেন, সেরকম যদি হয়, এর লেসটা থাকলো মুভিং অ্যাভারেজের নিচে, আমি কি বডি দেখাতে পারতেছি না, স্পষ্ট হয় নাই, তাই তো? ওকে, ধরেন এটা তার, ওকে, হুম, এটা তার বডি, বডিটা সুন্দর হয় নাই দেখতে, বাট এটা তার লেস, অর্থাৎ যে লোয়ার শ্যাডো, সেটি বডির উপরে থাকলে কিন্তু আমরা এরকম ক্যান্ডেল কিন্তু এমন হতে পারে যে নেক্সট রবিবারে আসতে পারে। তখন আমরা বুঝবো ইয়েস, কারেকশন ইজ ডান। অর্থাৎ এই যে ছোট্ট সুইং, অর্থাৎ আমরা যে আপট্রেন্ডগুলো পেয়েছি, ঠিক আছে, যেমন এখানে একটা কারেকশন ছিল, অর্থাৎ মার্কেটটা উপরে উঠতেছে, এখানে কারেকশন হয়েছে, তারপরে এখান থেকে গিয়ে আবার যদি এরকম হয়, এবং তাহলে নিঃসন্দেহে এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেটি কত যাবে পরবর্তীতে দেখা যাবে। তো সেটি একটা হতে পারে। আমরা আরেকটি কাজ করে দেখতে পারি যে অর্থাৎ আমরা এভাবে চিন্তা করতে পারি যে হ্যাঁ,
এখানে স্টক সেল করে বের হয়ে আসলে এমনও যদি হয়, দেখেন আরেকটা সিনারিও এরকম হতে পারে, সে আপনি এখানে সেল সিগন্যাল এটাকে সিগন্যাল হিসেবে নিয়ে নিলেন, যেহেতু 86 এর নিচে এসছে। যদি আপনি 85কে সেল সিগন্যাল হিসেবে নিয়ে নেন, এমন যদি হয় কালকে যে আপনি 85-এ সেল করেছিলেন, কালকেও মার্কেট 85-ই আছে বা ক্লোজ হয়েছে, অথবা একটু পরে ধরেন 84.5-এ ক্লোজ হয়েছে, বডিটা 14 দিনের অ্যাভারেজের উপরে রয়েছে, তাহলে আপনি যদি দেখা যাচ্ছে পরের দিন বা কাল রবিবার বা সোমবারের দিকে এটি একটি পুল ব্যাক ক্যান্ডেল হিসেবে দেখেছে, তখন আপনি কি করবেন? তখন তো আপনাকে সে আবার 85-এর কাছাকাছিতে এন্ট্রি নিতে হবে। তখন আপনি যে সেল করলেন, সেল করার পরে বাস্তবে যে প্রফিট চিন্তা করতেছেন, সে আপনি 85-এ কিনে এমনও হতে পারে সেল সিগন্যাল বাই সিগন্যাল আসছে, এটা আসছে 85.5 বা 86-এ, তখন কিন্তু আপনাকে 1 টাকা বেশিতে কিনতে হবে। তো তার মানে কি, আপনি যদি ঘন ঘন ট্রেড করেন তাহলে কিন্তু আপনার আসলে লাভের চেয়ে লসের পসিবিলিটি বেশি থাকবে, অর্থাৎ ব্রোকার হাউসগুলোর জন্য প্রফিট, বাট আপনি আসলে প্রফিট করতে পারবেন কিনা। এই জন্য ওই যে 1 সপ্তাহ 10 দিন 15 দিনের মধ্যেই বাই সেল করে মার্কেট যখন আপ ট্রেন্ড, শিওরলি আপ ট্রেন্ড, মানে আপনি যদি ইন্ডেক্সে যান দেখবেন ইন্ডেক্সও আপ ট্রেন্ড, 14 দিন মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট বেশ কিছুদিন হয় ক্লোজ হয় নাই। তার মানে আপ ট্রেন্ড মার্কেটে ঘন ঘন সেল করা, সেটি আসলে আমরা যারা বাই সেল করি তাদের জন্য প্রফিটেবল হবে বলে মনে হয় না। তার মানে একটা সময় পর্যন্ত আমাদের আসলে দেখতে হবে যে হ্যাঁ, এখন এমন যদি হইতো, যেমন কখন আপনি সেল করতেন, যদি এমন হয়তো এখানে যে ভলিউমটা এসছে, এইখানে এই ক্যান্ডেলগুলো এরকমই থাকুক, এই ভলিউমটা যে এসছে এটা এমন হয়েছে লাল ভলিউম, এটা আমি যেটা এঁকেছি, আচ্ছা আমরা যদি কালার লাল করে দিই, ওকে, এস সরি, এইরকম একটা লাল ক্যান্ডেল আমার এখনো ভালো হয় নাই স্টিল, আচ্ছা ধরেন পরের দিন এইরকম, হ্যাঁ এখন ঠিক আছে, এই তো হ্যাঁ, এরকম একটা লাল ক্যান্ডেল যদি আসে, তাহলে দেখা যাচ্ছে যে দেখেন খেয়াল করেন এখানে আমাদের আগের দিনের ভলিউম ছিল 12 লাখের মতো, এটা দেখা যাচ্ছে 13-14 লাখ হয়েছে। একদিকে রেড ক্যান্ডেল, আবার একদিকে ভলিউম বেশি, সেটি কিন্তু এক্সিট নেওয়ার অন্যতম কারণ। তখন ক্যান্ডেল আপনাকে বলবে যে হ্যাঁ, এখন আপনি এক্সিট নিয়ে থাকতে হবে, কারণ হুট করে মার্কেটটা গ্রিন আগের গ্রিন মানে কি বলে যে ক্যান্ডেল রেড এবং হলো সেল ভলিউম, এখানে যদি দেখা যায় রেড মানে তো সেলাররা বেশি অ্যাক্টিভ ছিল, অর্থাৎ বাইরের চেয়ে সেল বেশি হয়েছে, তাহলে বেশি সেল আগের দিনের তুলনায় এবং হলো লাল ক্যান্ডেল, এই দুটি কম্বিনেশন আসলে কিন্তু তখন এক্সিট নেওয়ার কারণ হতে পারে, সেটি আবার মাথায় রাখতে হবে। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।